আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে পরকীয়া সম্পর্ক কীভাবে নষ্ট করবেন। যদি আপনার ফ্যামিলিতে কেউ কারোর সাথে পরকীয়া করে সেটা কীভাবে নষ্ট করবে বা তারা কীভাবে ফিরাই আনবেন সেটা বলে দিব আজকের ভিডিও দিতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান, বান বিচ্ছেদ বা যে কোনো কাজ করতে চান, নিচে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন, ঠিক আছে। আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে। তো কার্যকতা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমলটা, এই আমলটা আপনি লিখবেন এই কাগজের উপরে লাল কালি এবং জাফরান কালি একসাথে মিশাইয়া খালি তৈরি করে ওই কালি দিয়ে আপনি লিখবেন। একটাই তাবিজ লিখবেন, লিখে আপনি করবেন কি, একটা তাবিজ লিখে পানিতে ভিজাইবেন। পানি দিয়ে ভিজানোর পর আপনি যে ব্যক্তি এই প্রক্রিয়া করে আপনার ফ্যামিলির, তার যে কাপড় চোপড় আছে যেগুলো সে পরিধান করে, ওই কাপড়ে পানিগুলো ছিটাই দিবেন, লাগাই দিবেন। দেওয়ার পরে আপনি কিছু পানি সংরক্ষণ রাখা আপনি তার পানি পান করাইবেন একসাথে 7 দিন, এবং তার সব কাপড়ে পানি লাগাই দিবেন সুন্দর করে, যাতে সে কাপড়গুলো পরে আর কি। তো পরার পর অবশ্যই তার শরীরে একদমই হইব, এবং যার সাথে সে পরিক্রিয়া করে ওর সাথে তার খারাপ সম্পর্ক হয়ে যাব এবং ওটা নষ্ট হয়ে যাব। তো ওটা একটানা সাধন করবেন, এবং তাবিজটা আপনি করবেন কি তার বিছানা অথবা বেডের নিচে আপনি রাইখা দিবেন। তা ওই সেভাবে। আর যখন দেখবেন সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ওনার নাই, তখন ওইটা আপনি যে কোনো আগুনে নিক্ষেপ করে দিবেন, ঠিক আছে। তাহলে দেখবেন যে আপনার ফ্যামিলির আর যে কোনো মানুষ আর পরকীয়া করতেছে না, এই তাবিজের সাহায্যে, আমলের সাহায্য। আমলটা অবশ্যই সুন্দর করে দেওয়া আছে। তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমার বলবেন, আমি আরও সুন্দর করে দেবো। তাছাড়া আপনি যে নিয়মে বলতে সেই নিয়মে কাজ করবেন। শুক্র শনি এই 2 দিনের ভিতরে যে কোনো একদিন আপনি এটা শুরু করবেন, ঠিক আছে। তাহলে অবশ্যই হইব। চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। এটা যে কোনো সম্পর্ক নষ্ট করতে পারবেন পরকীয়ার। এটা ছেলে হোক, পুরুষ হোক, বা মহিলা বা যুবতী হোক, যে কোনো মানুষের আপনি সম্পর্ক নষ্ট করতে পারবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।